নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপির রেসিপি। এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপি কিন্তু এই শীতের সময় খুবই চটজলদি রান্না হয়ে যায়। এবার বাঁধাকপিটাকে আমি কেটে নেব, একটু ঝিরিঝিরি সরু সরু করে কেটে নেব। আর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। আশা করছি বুঝতে পারছেন কিভাবে কেটেছি। এখন একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি কড়া বসিয়ে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা পোস্ত, 1 চামচ গোটা ধনিয়া। এবারে এটাকে একটু ভেজে নেব, শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে আবারও একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে এটাকে ভাজতে থাকবো। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটাকে একটা বাটিতে তুলে রাখবো। আবারও ওই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা বড় সাইজের আলুকে ঠিক এই রকম সাইজের কেটে নিয়েছি বাঁধাকপিতে দেওয়ার জন্যে। আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভাজতে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দিয়ে ভাজতে থাকুক, ততক্ষণ আমি মশলাটাকে বানিয়ে নেব। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে এখন শিলপাটায় একটু জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। যেহেতু মশলাটা ভাজাই আছে, তো তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। এখন মশলাটাকে বেটে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে খুব মিহিভাবে আমি মশলাটাকে করে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইউনিক, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ তৈরি করে দেখাবো আজকের বাঁধাকপি। ঠাকুরের ভোগেও আপনারা এই বাঁধাকপিটা ব্যবহার করতে পারেন। এখন সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেছে, আর আলুগুলোও বেশ ভাজা হয়ে গেছে লালচে করে। তুলে নিলাম। যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরা। গোটা জিরাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেব এর মধ্যে একটা গোটা তেজপাতা। এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আদাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। ঠিক যখন এই রকম একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বাঁধাকপির পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করব। আর এই সময় তেলের মধ্যে হলুদটা দেব, যাতে বাঁধাকপির মধ্যে সুন্দর একটা কালার আসে। আজকের রান্নায় কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবারে দেখুন, খুব ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আর লবণটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। প্রথমে অল্প করে দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে বাদবাকি বাঁধাকপিটাকে দিয়ে দেবো। কিছুক্ষণ পরে দেখবেন বাঁধাকপিটা কিন্তু বেশ মজে যাবে, কারণ এখন শীতের সময় খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বাঁধাকপি সিদ্ধ হয়ে যায়। সিজনের সবজি, সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। এখন দেখুন বাদবাকি বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। কতটা মজে গেছে বাঁধাকপিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে খুব ভালো করে এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপিটাকে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে বাঁধাকপির উপরে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু সিদ্ধ হতে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বাঁধাকপিটাকে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়। কোনো রকম জল ব্যবহার করতে হবে না বন্ধুরা। এখানে বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে। পরে যদি লবণটা কম হয় তারপরে লবণটা ব্যবহার করব।
এখন খুব ভালো করে আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বাঁধাকপিটা কতটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। কতটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি কিন্তু বাঁধাকপি আর ঢেকে ঢেকে সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একেবারে বাঁধাকপিগুলো গলে যেতে পারে। যেহেতু একটু সরু সরু করে কেটেছি আমি, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। আর দেখুন বন্ধুরা, পাশ থেকে কতটা জল ছাড়ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন খুব ভালো করে বাঁধাকপির সাথে মশলাটাকে মিশিয়ে দিতে হবে, যাতে মশলার একটা সুন্দর গন্ধ বা স্বাদ বাঁধাকপির মধ্যে যায়। তার জন্যে কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপিটাকে মিশিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আপনাদের কাছে যদি মটরশুঁটি থাকে, এই সময় একটু মটরশুঁটিও এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিতে পারেন। এবারে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর 4 থেকে 5 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন বন্ধুরা, বাঁধাকপি কিন্তু আমার একেবারে এখন সুসিদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর বাঁধাকপিটাকে আলুগুলো একটু ভেঙে নেবো। দেখুন আমাদের বাঁধাকপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন যেহেতু পোস্ত দেওয়া আছে, সুন্দর একটা গন্ধ আসছে। এর মধ্যে দিয়ে দিতে হবে 3-4টে কাঁচা লঙ্কা চেরা, উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে এই মশলা দিয়ে বন্ধুরা আপনারা বাড়িতে একবার এরকমভাবে বাঁধাকপিটা রান্না করে খেয়ে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। তবে বন্ধুরা, আজে বাজে কমেন্ট করার আগে আমরা কিন্তু যে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি, সেগুলো কিন্তু আমরা করে বাড়িতে খাই, তারপরে কিন্তু আমরা শেয়ার করি। আমরা যদি খেতে পারি বা খাওয়ার উপযুক্ত হয়, তবেই কিন্তু এগুলোকে শেয়ার করার চেষ্টা করি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দিতে হবে কারণ এটা মিষ্টি, এটা একটু নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবারে আবারও চিনিটা দিয়ে খুব ভালো করে আলুগুলো আর বাঁধাকপিটাকে একটু ঘেঁটে দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আজকের এর বাঁধাকপির রেসিপি। দেখুন খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে, কোনো রকম জল ছাড়াই কিন্তু আমি বাঁধাকপিটি রান্না করে দেখিয়েছি। এখন শীতকালে বাঁধাকপি রান্না করতে গেলে কোনো জলই লাগবে না, কারণ বাঁধাকপি থেকে যে জল ছাড়বে তা দিয়েই কিন্তু বাঁধাকপি খুব সহজে সুসিদ্ধ হয়ে যাবে। এবারে দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে তুলে নেব, তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হলো। আশা করছি আমার আজকের এই বাঁধাকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। কতটা বাঁধাকপি কোনটুকুনি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও ততটাই টেস্টি ছিল। এটাকে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। একটি রেসিপি করলে লাঞ্চ টু ডিনার সব কিছুতেই চলবে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।